দুই বন্ধু আয়োজিত এই অনুষ্ঠানে যেমন আছেন রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ, তেমনি আছেন বিদ্যুৎ সমাজ এবং আমার মিডিয়া বন্ধু ভাইরা। আজকে যে সম্মানে আপনারা ভূষিত করেছেন, ভারত সরকার যে পদ্মশ্রী পুরস্কার ঘোষণা করেছেন, এই প্রথম এই ভারত সরকার ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরে পদ্মশ্রী। কোটি কোটি সনাতনী হিন্দু মানুষের কাছে, ভারতবর্ষের কাছে এই পুরস্কার আনন্দিত করেছে। বর্তমান ভারত সরকারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ। কারণ এই সরকার প্রথম চিন্তা করেছেন ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম, আধ্যাত্মিকতা। মানব জীবনের শুরু হচ্ছে ধর্ম দিয়ে এবং তার শেষ হবে ধর্ম দিয়ে। সুতরাং এই দেশ পুণ্যভূমি, ধর্মভূমি, মোক্ষভূমি, তীর্থভূমি, পিতৃভূমি, মাতৃভূমি, সমস্ত পৃথিবীর সবার কাছে। কিন্তু ধর্মভূমি, পুণ্যভূমি, মোক্ষভূমি আর কোথাও ভারতবর্ষ। স্বামী বিবেকানন্দ সেদিন চিকাগো শহরে সম্বোধন করে বক্তব্য রাখছিলেন, বলছেন, আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে। আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আমি এসেছি সেই দেশ থেকে, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন, সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি, বলছেন বিবেকানন্দ। বিবেকানন্দ বলছিলেন, আমরা সবাই এটা জানি যে যতদিন পৃথিবীতে একজন সনাতন মানুষ থাকবেন, ততদিনই ভারতবর্ষের মা কালী পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। তারপরে প্রথম লাইনটি হচ্ছে, যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকে। ঈশ্বর অনুসন্ধানে যদি রত না হই, তাহলে ভারতবর্ষ থাকবে। সেই জন্য মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্বভাব হয়ে আহ্বান করে বলছেন, ওরে মানুষ, তোমরা শোনো, তপস্যা তপস্যা তপস্যা, তপ তপ তপ, ধর্ম রক্ষতি রক্ষিত। ভারতবর্ষের যে চিরন্তন শাশ্বত যে চিন্তা, সেই চিন্তার স্নাত হয়ে আমরা যারা এখানে সন্ন্যাসী আছি, আজকে আমাদের পরম শ্রদ্ধেয় বন্ধু গৌরব মহারাজ আছেন, আমার পাশে সঞ্জয় শাস্ত্রীজি, আপনারা যারা আছেন, আমরা প্রত্যেকেই ভারতবর্ষের জন্ম নিয়েছি এবং সেখানে আমরা সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছি। অতীব সৌভাগ্য। 84 লক্ষ জনি ভ্রমণ করে মানব জীবন, এই মানব জীবন রইল প্রতি আবাদ করলে শোনা, যে আমাদের অসীমতা কীর্তনিয়া দৈনন্দিন তার কীর্তনের মধ্য দিয়ে বলছেন, কবির মধ্য দিয়ে বলছেন। আজকে বর্তমান বাংলার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে সবাই যারা বক্তব্য রাখছিলেন, শুনছিলাম, খুব দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে তারা বক্তব্য রাখছেন বর্তমান সমাজের পরিস্থিতি। অর্জুনদার সঙ্গে ছিলাম, সেখানে তিনি মুখ ফাটা আবেদন জানাচ্ছেন
যে আমাদের এই বাংলার কি হবে। কৌস্তব ভাই তিনি বললেন যে আমাদের আগামী দিনে কি হবে। আমরা সবাই বলছি আমাদের বাংলা যে বাঙালি শিল্পে সাহিত্যে শিক্ষায় দীক্ষায় সর্বশ্রেষ্ঠ যে বাংলা কখনো কারো কাছে মাথা নত করেনি, যে বাঙালি আজকে সে বাঙালি এই দুরবস্থা, তার জন্য আপনারা সবাই চিন্তিত, সবাই এগিয়ে এসেছেন। আমি সন্ন্যাসী ভারত সেবাশ্রম সংঘের দীনতম সেবক, আপনাদের চলার পথে সবার আশীর্বাদ আমার সাথে থাকবে। আমার জীবনে যাতে কোনোদিন অহংকার না হয়, আমার জীবনে যেন অভিমান না আসে। সন্ন্যাসী রাজাও নই, সেনাপতিও নই, আমি একজন দীন সেবক। আমার তো নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া ইন্ধন। আমরা নিজের বিরজা হোম করে যে সাধ্য করে আমরা সন্ন্যাসী করছি, কিন্তু আমার দেশ, আমার জাতি, আমার ধর্ম রক্ষার আবেদন। আমার গুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি বলেছেন, লোকে জপ করে মালায়, রুদ্রাক্ষের মালায়, তুলসীর মালায়, আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি। একমাত্র আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজই আমাদের ব্রাহ্ম বলে ডেকেছেন, কেউ আর্য বলে ডেকেছেন, কেউ সনাতনী বলে ডেকেছেন, কেউ বৈদিক বলে ডেকেছেন, কিন্তু কেউই হিন্দুকে হিন্দু বলে ডাক। আচার্যদেব হিন্দুকে হিন্দু বলে ডাক দিয়েছেন, আমি হিন্দু, আমি হিন্দু, আমি হিন্দু। এবং আজকে যে আমরা বাংলায় এই ভূখণ্ডে যে আমরা আজও রয়েছি, আশ্রম মঠ মন্দির, আমরা বিভিন্ন রাজনৈতিক দলের যারা এখানে আমরা আছি, যে মহাপুরুষের জন্য, সেই মহাপুরুষ হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জিকে আচার্যদেব নিজের গলার মালা দিয়ে হিন্দু সম্মেলনে সভাপতিত্ব করিয়েছেন এবং তিনি বাঙালি হিন্দুর অভিভাবক রূপে দাঁড় করিয়ে প্রকাশ্য সভায় ঘোষণা করেছেন, আজকে পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ যদি প্রশ্ন করা হয়, আমি আসবে দেশে শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা বাঙালি, দুজন শ্রেষ্ঠ বাঙালি, তাদের জন্মদিন আমরা জানি, মৃত্যু রহস্য আজও একজন ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, আরেকজন ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে এই বাঙালি, আজকে একটি দল, যে দলটির কথা তাকুসদা বলছিলেন, 2 দশক ধরে যে দলটা কত আমাদের সান্ত্বনা পানি দিয়েছিলেন। একজন বললেন ডিমান্ড ফর পাকিস্তান, ইট ইজ ফ্যান্টাস্টিক ননসেন্স। একজন বললেন ইফ কামিং পাকিস্তান শ্যাল কাম অন হোয়াইট ডেড বডি। আমরা বাঙালি,